গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 31শে মার্চ 2027-এর মধ্যে 1 লক্ষ শূন্য পদে শিক্ষক, শিক্ষাকর্মী, তোমার পুলিশ কর্মী বা পুলিশের নিয়োগগুলো সম্পন্ন করা হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করা হবে। তো এখানেই প্রশ্নটা রয়েছে যে এই যে আগামী 31শে মার্চ 2027-এর মধ্যে এই শূন্য পদ এতগুলো নিয়োগ করা আদতেও কি সম্ভব হবে? এটা কতটা যুক্তিযুক্তপূর্ণ বা কতটা বাস্তব রয়েছে বিষয়টার মধ্যে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টাকে আমরা ডিসকাস করব। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে পুরো বিষয়টাকে আমরা ইনফরমেশনগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করব, বিষয়টার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে। দেখো, যদি আমার যেহেতু যারা আমার ভিডিও দেখো তারা ম্যাক্সিমাম এসএলএসটি বা স্কুল শিক্ষক কর্মীর জন্য বা স্কুলের পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার করছো, এসএলএসটি, টেট, এই সমস্ত স্টুডেন্টরাই আমার সাথে বেশি কানেক্টেড। তো আমি এই এক্সামগুলোকে টার্গেট করেই আমি বলবো যে কি হতে পারে। তো তোমরা যদি বর্তমান পরিস্থিতিটাকে ভালো করে বুঝে নাও, যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেই নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়, এটা আমাদের সকলেরই জানা। তাহলে মুখ্যমন্ত্রী কি সত্যি কথা বলছেন না? এটাও ঠিক নয়, কারণ ওই রকম লেভেলের যখন কোনো একজন মানুষ কোনো একটা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই সেখানে কোনো সত্যতা থাকে। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করার কথাটা মুখ্যমন্ত্রী হঠাৎ করে হাওয়ায় বলে দেবেন না। এই ব্যাপারটা নিয়ে অর্থ দপ্তরের সাথে কথা হয়েছে, অর্থ দপ্তরে পারমিশন দিয়েছে এতজন লোককে নিলে বা শূন্যপদটা নিলে। তোমরা ভাবো এই সংখ্যাটাই কেন বলছে, কারণ এই সংখ্যাটার জন্য সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বা তাদেরকে বেতন দেওয়ার পরিকাঠামো সমস্ত কিছু রয়েছে। সেইটা অর্থ দপ্তর থেকে যখন পাস হয়ে আসে তখন মুখ্যমন্ত্রী সেটাকে অফিসিয়াল বাজেটে ডিক্লেয়ার করে। তো সেই হিসাবে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে, তার মানে এটা হবেই। কিন্তু সেইটা 31শে মার্চ 2027-এর মধ্যে হওয়া কি পসিবল, সেই ব্যাপারটাকে নিয়ে এবার আমরা ডিসকাস করব। তোমরা যদি দেখো যে আপার প্রাইমারি টেটটাকে যদি আমরা আগে বলি, আপার প্রাইমারি টেট, তাহলে আপার প্রাইমারি টেট মানে ক্লাস 6 থেকে 8-এর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হয়, সেক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াটাকে যদি আমরা দেখি 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, সেটাকে সমাধান করে সেটার জন্য নোটিফিকেশনও এসে গেছে এবং বাকি যারা বাকি ছিল তাদেরকে ইন্টারভিউ করে বা তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে চালু করার নোটিফিকেশন দিয়ে দিয়েছিল। তো এই দিকটা অন্তত আস্তে আস্তে যদি মিটে যায় আপার প্রাইমারি টেটটা, তাহলে আপার প্রাইমারি টেটের দিক থেকে আর কোনো বাধা থাকে না যদি ওই প্রসেসটা পুরোটা মিটে যায়। নেক্সট এসএলএসটির দিকে যদি আমরা আসি, এসএলএসটি 2 এর যে প্রসেসটার দিকে যদি আমরা তাকাই, এসএলএসটি 2 এর প্রসেসটা কি হচ্ছে, আইন কানুনের দিকটা আমি বাদ রাখছি, কারণ 10 নম্বর অতিরিক্ত যুক্ত হবে আগে না পরে, এই ব্যাপারগুলোকে যদি আমি বাদ দিই, তাহলে আমরা যদি নিয়োগ প্রক্রিয়াটাকে দেখি, তাহলে আমরা কি দেখলাম যে এসএলএসটির 11-12-এর যে কাউন্সিলিং প্রক্রিয়াটা ছিল সেই কাউন্সিলিং প্রক্রিয়াটা ওবিসি কেসের জন্য সেটাকে স্টপ করে দেওয়া হয়েছে। এরপর এখনো 9-10-এর যে প্রসেস সেটা কিন্তু কোনো রকম স্টপ করার কোনো নোটিফিকেশন বা কিছু কিন্তু আসেনি, কারণ 9-10-এর ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট অলরেডি দিয়ে দিয়েছিল। ইন্টারভিউর লিস্ট বা কাউন্সিলিং কবে হবে সেটা আমরা এখনো জানি না। তো কিন্তু 9-10-এর প্রসেসটা কিন্তু 9-10-এর মতো এগোচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম স্টপ কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। 11-12টার ক্ষেত্রে ওবিসি কেসের জন্য নোটিফিকেশন যেটা এসছে যে সেটাকে বন্ধ করা হয়েছে। তো পুরো বিষয়টাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি, যে আপার প্রাইমারি টেটের পুরো প্রসেসটাকে কিন্তু সরকার যদি চায় সেপ্টেম্বরের মধ্যে সেটাকে কমপ্লিট করে নিতেই পারে। ঠিক আছে, আপার প্রাইমারি টেটের পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপার প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়াগুলোকে কিন্তু নোটিফিকেশন এই বছরের মধ্যেই সরকার চাইলে নিয়ে আসতে পারে আপার প্রাইমারি টেটের। কিন্তু এসএলএসটির জন্য যদি তুমি দেখো, এসএলএসটির দিক থেকে যদি আমরা দেখি, এসএলএসটির পুরো প্রসেসটাকে কিন্তু কখনোই আমাদের মনে হয় না যে 31শে আগস্টের মধ্যে তো কমপ্লিট হওয়া কখনোই সম্ভব নয়, কারণ এটা কমিশন নিজেও বলেছেন যে 31শে আগস্টের মধ্যে সম্ভব নয়, তার জন্য হাইকোর্টের কাছে সময়টা 2 মাস বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো সেই হিসাবেও যদি আমরা দেখি যে 31শে মার্চ 2027-এর মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় ফ্রেশভাবে, তাহলে এসএলএসটির যে ক্যান্ডিডেটগুলো রয়েছে বা যা যা রয়েছে সেইগুলোকে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করতে হবে। দেন জানুয়ারিতে নোটিফিকেশন এনে ফেব্রুয়ারি মার্চের মধ্যে পুরো প্রসেসটা, তবুও মার্চ হবে না, হয়তো মার্চ থেকে এপ্রিল মে হয়তো হয়ে যাবে পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে। তবে যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষাটাও অন্তত হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাহলে কিছুটা চান্স আছে যে মার্চ না হলেও এপ্রিল মে এর মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোটা কমপ্লিট হওয়ার।
কিন্তু সেইটা হতে গেলে যে দ্রুত গতিতে কাজের প্রয়োজন, এই বর্তমান প্রসেসটাকে শেষ করা, নতুন প্রসেসের নোটিফিকেশন আসা, সেই পুরো প্রসেসটার মধ্যে আমরা একটু হলেও ঢিলেমি দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের প্রশ্ন, স্যার তাহলে কি নিয়োগ প্রক্রিয়া হবে না? দেখো আমি তোমাদের কনক্লুশন করে দিই যে নিয়োগ প্রক্রিয়া যেটা সরকার বলেছে সেই নিয়োগ প্রক্রিয়া হবেই, এবং সেটা হতে বাধ্য। বাজেটে যখন বলা হয়েছে সেটাকে সরকারকে করতেই হবে। হয়তো সরকার পরবর্তীকালে এক্সটেনশন চাইতে পারে, যেমন এই 31শে আগস্ট 2026-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা 2025-এর এসএলএসটিটা কমপ্লিট করার কথা, কিন্তু যেটি এটা হচ্ছে না, সেই জন্য এটাকে এক্সটেনশন করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রেও ওই 1 লক্ষ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়াটাকে হয়তো এক্সটেনশন করাতে পারে 1-2 মাস, কিন্তু নিয়োগ হবেই, এইটুকুন তুমি ধরে রাখো। এবং আরও একটা বিষয় যে এসএলএসটি 2 এর প্রসেসটাকে কিন্তু সরকারকে মেটাতেই হবে, মানে এটা পড়ে থাকবে চিরকাল এরকম থাকবে এরকমটা কিন্তু নয়। খুব জোর হলে এবছরের শেষের মধ্যে একে নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করতেই হবে সরকারকে। তো সবকিছু নিয়ে যদি আমি তোমাদেরকে কনক্লুশন বলি যে আপার প্রাইমারি টেট পরীক্ষা সেটা কিন্তু আগে হওয়ার সম্ভাবনা অত্যন্ত হাই, কারণ ওই প্রক্রিয়াটার সমস্যাগুলো আগে মিটে যাচ্ছে। তাই আপার প্রাইমারি টেট পরীক্ষা আমার মনে হয় যে এবছরের শেষের মধ্যেও কিন্তু তুমি নোটিফিকেশন দেখতে পারো, আপার প্রাইমারি টেটটা যদি সম্পূর্ণটা সুস্থভাবে চলে। আর এসএলএসটি 2 এর পুরো প্রসেসটা যদি সরকার তৎপর হয়, তাহলে এবছরের মধ্যে যদি দেখা যায় যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করে দিয়েছে, তাহলে সামনের বছরের শুরুর মধ্যে কিন্তু তুমি তোমার নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো এখন তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট এটাই যে তোমরা যারা এসএলএসটি এবং আপার প্রাইমারি, যারা এসএলএসটি দেবে তারা তো আপার প্রাইমারি দেবেই, কারণ দুটোর জন্য এলিজিবিলিটি সেমই। তাই আপার প্রাইমারি এবং এসএলএসটি দুটোর জন্য প্রিপেয়ার করছো, তাদেরকে আমি বলবো আপার প্রাইমারি টেটটাও পড়ো, সাথে করে এসএলএসটিটাও পড়তে থাকো। কারণ অনেকেই এখন হয়তো মনে করছো যে ঠিক আছে আমি এখন বাদ দিই, যখন নোটিফিকেশন আসবে তখন দেখা যাবে। কিন্তু নোটিফিকেশন আসার পরে যদি তুমি দেখতে যাও না, ততদিনে কিন্তু অনেক স্টুডেন্টরা রয়েছে যারা নিজেদের মধ্যে প্রিপেয়ার করতে শুরু করে দিয়েছে। হয়তো তারা সামনে আসছে না, কিছু বলছে না, কিন্তু তুমি এদিক ওদিক গিয়ে ভিডিও করছো, কমেন্ট করছো, এই করছো সেই করছো, তো তখন কি হবে, তুমি সমস্যায় পড়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো সারাদিন তোমার যা কাজ আছে করো, টিউশন পড়াচ্ছ, চাকরি করছো, যা যা কাজ আছে সেগুলো করো, কিন্তু কম করে হলো সারাদিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করো। প্রথম ওয়েটেজটা আপার প্রাইমারি রেটটাকে পড়ো, দেন এসএলএসটির যে সাবজেক্ট সেটাকেও পড়ো। প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়ো, 1.5 ঘন্টা আপার প্রাইমারি রেট পড়ো, 1.5 ঘন্টা এসএলএসটি পড়ো। এরপর যখন নোটিফিকেশন আসবে তখন পড়ার লেভেলটা আরও বাড়িয়ে দেবে। এতে করে কি হবে, তোমাদের কাছে রিস্ক থাকবে না যে এখন ঠিক আছে পরীক্ষা তো হবে না, এরা তো নিয়োগ করবে না, এরকম বলে বলে তুমি কি করছো, পড়াশোনা করছো না, পড়াশোনাটাকে ঢিলেমি দিচ্ছ। হঠাৎ করে যদি নোটিফিকেশন চলে আসে তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। তখন কিন্তু কি করব, কিভাবে ম্যানেজ করব, এটা সমস্যা থাকবে। তাই এখন অল্প 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 করে এগাও, নোটিফিকেশন আসলে তখন বেশি করে পড়া যাবে। আর এখন অন্তত সারাদিন যে কাজ করছো সেটুকুন করে 3 ঘন্টা করে পড়তে থাকো, এতে করে তোমার পেজটা আস্তে আস্তে বাড়বে। এবং তোমাদের যদি মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আপার প্রাইমারি টেটের জন্য এবং এসএলএসটির জিওগ্রাফির জন্য, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে 8583890659 এই নাম্বারে তুমি যে এক্সামের জন্য প্রিপেয়ার করছো, এসএলএসটি জিওগ্রাফি বা আপার প্রাইমারি টেট লিখে পাঠাও, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ এই চ্যানেলে এই ধরনের আপডেট কিন্তু সবসময় তুমি পেয়ে যাবে। আর আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিভিন্ন জবের আপডেটগুলো দিয়ে থাকি। তাই টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি জুড়তে যাও, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে জুড়ে যাও। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা সবার সাথে। ধন্যবাদ সবাই।